محمد قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহর সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ, আল্লাহর প্রতি আদরের ও মহব্বতের বান্দারা, আমাদের এখানে আশায় বসায় একত্রিত হওয়া লেওয়াজ ছিল আল্লাহর জন্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। হাদিস শরীফ আছে, যারা এভাবে আল্লাহর উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আরবি না পড়েন, বাংলা বলবেন, আমি আল্লাহর নামে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে রওনা হই। যখন এই বান্দা এই দোয়াটা পাঠ করে, সাবউনা আলফা মালাইকা, সাথে সাথে আল্লাহ তাআলা এই বান্দার পিছনে ৭০,০০০ রহমতের ফেরেশতা মোকাররম করে দেন। কতক্ষণ থাকবে এই ফেরেশতা? ঠিক যিনি যেখান থেকে আসছেন, যত দূর থেকে আসছেন, ওই জায়গা পৌঁছা পর্যন্ত তার সাথে থেকে তার জন্য রহমত ও মাগফিরাত দোয়া করতে থাকবেন। একসাথে বসে গেছেন, যদি এটা একটা দরজা হয় বা আঙ্গিনা হয় বা একটা উঠান হয়, হাদিসের ভাষায় এটা বেহেশতের বাগান। إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلقة ذكرك رياض الجنة। মানে সাহাবীরা, তোমরা যখন বেহেশতের বাগানের ধার দিয়ে যাও, কাছ দিয়ে যাও, পাশ দিয়ে যাও, বেহেশতের বাগানের বিচরণ করো, বসে যাও, অবস্থান করো। সাহাবীদের প্রশ্ন, হুজুর দুনিয়ায় বেহেশতের বাগান কোথায়? হুজুর বলছেন, হালাকু যিকরি রিয়াজুল জান্নাহ, জিকিরের মজলিস হলো বেহেশতের বাগান। অন্য হাদিসে, তোমরা যখন বেহেশতের বাগানে বসো, বেহেশতের ফল খাইও। সাহাবীদের প্রশ্ন, বেহেশতের ফল কি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন, বেহেশতের ফলটা হলো আল্লাহর জিকির, হলো বেহেশতের ফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে হাদিসের ঘোষণা, বেহেশতি মানুষ হয়ে বেহেশতের বাগানে বসে আছি, বেহেশতের ফল খাচ্ছি। হাদিসে আছে, দোজখ থেকে শাস্তি ভোগ করার পরে বেহেশতে দিবে, কিন্তু বেহেশতের থেকে দোজখ দিবে এমন কোন হাদিস নেই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বেহেশতি মানুষ বানায়, বেহেশতের বাগানে বসায় বেহেশতের ফল খাওয়াইছেন। কোনদিন আমার আল্লাহ আমাদেরকে দোজখে দিবেন না ইনশাআল্লাহ। বান্দা আল্লাহর প্রতি যেমনি আশা পোষণ করে, আল্লাহ বন্দার উপর তেমনি ব্যবহার করেন, তেমনি আল্লাহ যেভাবে চিন্তা করবেন ওভাবে বন্দার জন্য হয়ে যাবে। নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে দোজখের আগুনে দিবেন না। যদি দেওয়ার ইচ্ছেই থাকতো, তাহলে দুনিয়াতে বেহেশতি মানুষ বানায় বেহেশতের বাগানে বসায় বেহেশতের ফল আমার আল্লাহ খাওয়াইতেন না। যতক্ষণে আমরা বসে থাকবো বেহেশতের বাগানে, ফজিলতটা কি হবে? আসতেছেন আল্লাহর জন্য, আল্লাহ কত খুশি, যেহেতু আল্লাহর মেহমান। প্রতিটি কদমে আল্লাহ 10টি করে গুনাহ মাফ করে দিয়েছেন, 10টি নেকি প্রত্যেকের আমলনামা লিখে দিয়েছেন। আয়সা বসে গেছেন, বলা হয়েছে 1 ঘন্টা যদি তাফাক্কুরু সানাতিন খায়রুম মিন ইবাদাতি আলফ সানা, কেউ যদি 1টা ঘন্টা আল্লাহর জন্য বসে জিকিরে ফিকিরে কাটায়, 1000 বছরের চেয়ে বেশি নফল ইবাদতের সব আমলনামা লিখে দেওয়া হবে। 1000 তো আছে, 1000-এর চেয়ে বেশি, খায়রুম মিন আলফ সানা, 1000 বছর চেয়েও বেশি নফল ইবাদতের সব আমলনামা লিখে দেওয়া হবে। আমাদের এই মর্যাদার সম্বন্ধে একটু কথা বলি। আমাদের এই মর্যাদা কত? 1 ঘন্টা বসে থাকবেন, কত সব দিবে? 1000 বছরের নফল ইবাদত সব দিবে আল্লাহ তাআলা। মেরাজের রাত্রিতে দাওয়াত দিয়ে নিয়ে এলেন বন্ধুরে। হাবিবুল্লাহ মানে কি? বন্ধু। হাবিবুল্লাহ কেন? বন্ধু, দোস্ত। কত ফকতন, কত বদন, দাবি কি? আল্লাহর হাবিব দাওয়াত দিয়ে মেহমান মানে কিছু চাওয়ার আছে? সুবহানাল্লাহ, এটা হলো বন্ধুত্বের প্রমাণ। কি চাবে? হুজুরের পরওয়ারদিগার আমার উম্মত দিলেন, হায়াত দিলেন কম, অন্যান্য উম্মতের হায়াত দিলেন বেশি, 1000 বছর হায়াত, উম্মতের হায়াত কম দিয়েছেন, বাড়াই দেন না। আল্লাহ কয়, বন্ধু আপনি তো হাকিকত বুঝলেন না। কে? আপনাকেও মহব্বত করি, এই জন্য আপনার উম্মতকেও মহব্বত করি। খাটামো কম, বিনিময় দেবো বেশি। সুবহানাল্লাহ। যে যারা বেশি মহব্বত করে কাছে রাখে, কাছে রেখে কি করে? কাজ কম করা, ছায়ার মধ্যে রাখে, বাগুলা মাঠে কাজ করে, ছায়ার মধ্যে রেখে রেখে কাজ কম করে, বিনিময় বেশি দেয়। মহব্বতের জিনিস কাছে থাকে। বন্ধু আপনারা মহব্বত করি, জন্য আপনার উম্মতকে আমি মহব্বত করি। আমার আপনার হায়াত কম দিছি, কিন্তু গুনাহ কম হবে, বেশি নেক বাড়াই দিব।
এবার রাসূল দাবি করলেন, ঠিক আছে কত দিবেন আপনি বলেন। চিন্তা করেছেন, বন্ধুর সাথে মহব্বতের আলাপ, কত দিবেন বলেন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা। কোরআন আয়াত আছে না, যারা হাফেজ আছেন আলিম আছেন জানেন। মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা। আপনার কোন উম্মত যদি এক কাজ করে 10 গুণ বাড়াইয়া দিব। তাহলে 1 এ 10, তাহলে 1 বছর হায়াত হলে কত বছর হায়াত হইল? 10 বছর। 10 বছর পাইলে কত হইল? 100 বছর। 100 বছর হায়াত হলে 1000 বছর। আপনারা খুশি হয়েছেন তো? আমার রাসূল খুশি হন নাই। সুবহানাল্লাহ। উম্মতের কত মায়া, এখন রাসূল খুশি। আল্লাহ এত কম দিচ্ছেন, কি আরো বাড়াই দেন, আরো বাড়াই দেন। বন্ধুর কাছে বন্ধু যাহা চা বন্ধুর কাছে আছে, না দিলে কি বন্ধুর পরিচয় হবে? এটাই তো বন্ধুত্বের প্রমাণ। বন্ধুরে খুশি করে ছাড়বে, কোরআনে তো আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন নাজিল হওয়া যে কত কষ্ট, হাদিসে আছে, হুজুর বলেছেন যেন প্রাণটা বাইরে যাচ্ছে, এরকম হয়। সন্তান প্রসবে জানা কষ্ট হয়, কোরআন নাজিলে তার চেয়ে বেশি কষ্ট হয়। আল্লাহ তাআলা এক একজন যুবককে মিনিমাম 40 জন যুবকের, নদীকে 40 জন যুবকের শক্তি দেয়, তারা ওহী ধারণ করতে পারে না। বুঝলেন? এক একজন নবীকে কমসে কম 40 জন যুবকের শক্তি দিচ্ছে, তা না হলে ওহী ধারণ করতে পারতেন না। আপনারা কোরআন রিসার্চ করলে বলবেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বন্ধুরে, আপনারা আমার কালাম দেওয়ার জন্য মনোনীত করছি। যদি আমার এই কালামের যদি আপনাকে না দিই, এই কালামটা যদি আমি পাহাড় উপর অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি আমার এই কোরআনকে, আমার এই কালামকে আমি আপনার উপর অবতীর্ণ না করে পাহাড় উপর অবতীর্ণ করতাম, এটার একসানে তাসিরে লারাআইতাহু, আপনি অবশ্য দেখতেন খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় ফাইটা সসির হয়ে যেত। এই কোরআনের চাপে, প্রভাবে, ভয়ে একসানে পাহাড় ফাইটা সসির হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, আপনি দেখতেন। কোরআন আয়াত তো অস্বীকার করা যাবে না। তাহলে পাহাড় কত শক্তিশালী, যার উপরে কোরআন রাখলে পাহাড় ফাইটা শশির যেত, সেই নাজিল হচ্ছে কোথায়? বন্ধুর উপর। কষ্টটা কেমন একটু সহজে বলবেন। খানা খাবার মধ্যে, গেলাফের মধ্যে বালি দেখা যায়, ময়লা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী কারামুল্লাহ দুইজন বসে বসে কথা বলতেছেন। হুজুর হাসতেছেন, মজাক করতেছেন, বলছেন, আলী আমি বসে আছি, তুমি আমার কাঁধে দাঁড়াও, ওই যে ময়লা দেখা যায় ময়লাগুলো পরিষ্কার করে দাও। এটা কি কোনোদিন সম্ভব হবে? আলী হুজুরের কাঁধে দাঁড়াবে? প্রশ্ন আসে না। যারা শুনে এটা কি করলাম, এটা তো সম্ভব না হুজুর, এটা তো আমি মানতে পারি না। তবে হুজুর আমি বসি, আপনি আমার কাঁধে দাঁড়ায় ময়লাগুলো পরিষ্কার করেন, তাহলে তো এটা হলো। আপনার কাঁধে পা দিয়ে এত বেয়া দেবে আমি করা সম্ভব না। হুজুর হাসে দিও না, আলী আমি যদি তোমার কাঁধে দাঁড়ায় যদি ময়লা পরিষ্কার করতে যাই, ওই সময় যদি ওহী নাজিল হয়, তুমি আলী 70 গজ নিচে যখন অস্তিত্ব থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? কি শুনছেন? চিন্তা করেছেন ওহীটা কি জিনিস? আলী আমি যখন তোমার কাঁধে দাঁড়াইয়া ময়লা পরিষ্কার করতে যাব, ওই সময় যদি ওহী নাজিল হয়, তুমি আলী 70 গজ যখন অস্তিত্ব থাকবে না, ওহীর প্রভাব। আর একটু বুঝেন, ওকে বলা হয় মরুভূমির জাহাজ, ওটকে বলা হবে মরুভূমির জাহাজ। এক একটা ওট এত শক্তি রাখে, আরবের 50-40 সম্মান বোঝা বসতে পারে, মরুভূমির জাহাজ বলা হয়েছে। হুজুর যখন ওটের উপরে সায়ার থাকতেন, ওই সময় যদি ওহী নাজিল হইতো, ওই সময় হাদিসে আছে এটার প্রভাবে, চাপে, তাসিরে ওট মাটির সাথে শুয়ে গর্দান মাটির সাথে মিলিয়ে দিত। নাজিল হইতো কিন্তু রাসূলুল্লাহর উপর। ওটের অবস্থা কেন? এটার চাপ কত, প্রভাব কত, ওট মাটিতে শুয়ে গর্দান মিলি মাটির সাথে লাগাই দিতেন। তাহলে ওহী নাজিলটা কেমন কষ্ট। এই নাজিল হচ্ছেন ওহী। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ৪র্থ নম্বরে এটার অর্থ কি? অতি শীঘ্রই আমি আপনার রব আপনাকে রাজি করে ছাড়ব। সুবহানাল্লাহ।
অতি শীঘ্রই ইউতিকা আমি আপনাকে দান করে রব্বুকা আপনার রব ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন। কোন আয়াত কি অস্বীকার করতে পারবে? এবার জিবরাইল কাছে হুজুর চোখ জিবরাইল সামনে আর বাড়ায় না, হুজুর এখনো আর সামনে আয়াত আছে, এখন আর চোখ পরে বলবে। সুবহানাল্লাহ। তাহলে ওহি নাজির অবস্থা হুজুর চুপ করছেন, জিবরাইল হুজুর এখনো সামনে আছে, বাকি সামনেটা পরে বলো। তো এখন আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাকে রাজি করবে, কি দিবে আমি আল্লাহ থেকে ওয়াদা নিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ। আমাকে রাজি করবে আল্লাহ, কি দিবে ওয়াদা নিয়ে ছাড়বো। আগে কি দিবে আল্লাহ? আল্লাহকে বন্ধু এই অবস্থা আপনারা চাওয়া পাকা, হ্যাঁ আপনি তো রাজি করবেন, আমাকে কি দিবেন ওয়াদা দেন। তো আমার আল্লাহ আপনি কি চান? সুবহানাল্লাহ। আপনি কি চান? আমার রাসূল বলছেন একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। না না, চিন্তা করেছেন, একটা উম্মত, আমার একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাজি হব না। আল্লাহ বলছেন হাবিব লা ইউসিকা ফি উম্মতিকা ওয়ালা ইয়াসু, বন্ধু আমি ওয়াদা দিলাম উম্মতের ব্যাপারে আপনার অন্তরে ব্যথা দিব না, মনে কষ্ট দিবে না, যা সুপারিশ করবেন তাই কবুল করে দেব। সর্বশেষ রাসূলুল্লাহর কি অনুমতি পেয়ে যখন সুপারিশ করবেন, সর্বশেষ আর একজন মতো থাকবে না, সকলের শেষে উঠে আসবেন, তার নাম নাহিদ। খেয়াল রাখবেন, কি নাম? উম্মতি মুহাম্মদের মধ্যে সর্বশেষ যিনি দোজখ থেকে আসবেন, আর কোন উম্মত দোজখে থাকবে না, তার নাম কি? নাহিদ। এই জন্য নাহিদ আমরা কি ভালো না খারাপ? দন্তান্ন আকার হরশিকার দ নাহিদ। এই হাদিস যখন হাসান বসির আওয়াজ করতেন তখন সৌদি পানি যুদ্ধে থাকতো, কান্দতে শুরু করতেন। কাঁদছেন কেন? কাহারে আমি যদি নাহিদ হইতাম। সুবহানাল্লাহ। কাহারে আমি যদি নাহিদ হইতাম। তো কেন? নাহিদ নিশ্চিত বেহেশতি, সন্দেহ নাই, কিন্তু আমার সন্দেহ আছে দুজকিনা বেহেশতি, এই জন্য আমার কার সাথে আমি নাহিদ হইতাম। তাহলে এবার চিন্তা করে দেখেন, নাহিদ নামে যে উম্মত রাসূলের সর্বশেষ দোজখ থেকে উঠে বেহেশতে যাবে, আর একজন উম্মত দোজখে থাকবে না। সুবহানাল্লাহ। চতুর্থবার আমার রাসূল সেজদা করবেন মাকামে মুহাম্মদে। আল্লাহ হাবিব আর সেজদা পড়ছেন কেন? একটা উম্মত দোজখে নাই। চিন্তা করেছেন? আর কেন সেজদা? আমরা ওয়াদা পূরণ করে ফেলছি, আপনাকে রাজি করে ছাড়ছি, এখন আর কি দাবি চান? আমার রাসূল কি বলবেন জানেন? রব্বি জিল্লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। সহিহ বুখারী শরীফ এবং মুসলিমে ইবাদত বলতেছি, রব্বি জিল্লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার রব, জেল্লুন দেন, ছায়া দেন, পরিত্রাণ দেন, মুক্ত করেন, মাফ করেন, মাফ করে দোজখ থেকে উঠায় বেহেশতে দেন, যে জীবনে একবার বলছে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমাকে মোহাম্মদ স্বীকার করেন, রাসূল স্বীকার করেন না ঠিকই, কিন্তু আপনি যে আমার আল্লাহ, দেখছেন বন্ধুর সাথে বন্ধুর কেমন মহব্বত। আপনি যে আমার আল্লাহ, এই আমার আল্লাহকে যে আল্লাহ মেনে নিয়েছেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহকে যে আল্লাহ মেনে নিল, আমাকে নই মানল না, আমার দাবি আল্লাহ তুমি সেই বান্দাকে মাফ করে দিতে হবে। আল্লাহ হাবিব এত মায়া আপনার আমার জন্য, আপনার এত শ্রদ্ধা সম্মান, সুপারিশ কবুল। আল্লাহ নিজ কুদরতি হাতে যে দোজখে ঢাকনা ওঠে, কুদরতি হাত দোজখে ঢুকাই দিয়ে টান দিয়ে উঠে আনবেন। এরপরে কে থাকবে আর হবে ব্যাখ্যা চলে না। সর্বশেষ কথা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে এই কথাটা বললো আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই, ওটার উপরে চলে গেল লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। সে শিরক করে না, সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো শিরক। ওই শিরক করলো না, আল্লাহ এক, এটা স্বীকার করে কবরে গেল। সেদিন একদিন রাসূলুল্লাহর সুপারিশে সেই ব্যক্তি দোজখ থেকে মুক্ত হয়ে বেহেশতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত কি? 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লেখা হয়ে গেছে। আমরা মোবাইল থাকে বলবেন লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লেখা হয়ে গেছে। বুঝেন না? তা একটা জিগিরের দাম তো, কলমা লাইলের দাম কত জানেন? 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যাহা, সব যদি এক পাল্লা দেওয়া হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা দেওয়া হয়, কালেমার পাল্লা ভারী গিয়ে যাবে। সর্বনিম্ন নেক হলো কমসে কম 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লিখে দেওয়া হবে।
এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, রাস্তা চলছেন, গাড়ি চালাচ্ছেন, মোটর চালাচ্ছেন, দোকানে বসে আছেন, পথে ঘাটে চলছেন, মাটি কাটতেছেন, লার্গি হালাইতেছেন, জ্বালা রোপণ করতেছেন, আওয়াজ পারেন না, খেয়ালে মনে মনে জানে কি আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থল কে জানে? ইয়ালামু মা ফিস সুদূর, তুমি যে অন্তরে কি চিন্তা করছো সেটা আমি আল্লাহ জানি। তাহলে আপনি আওয়াজ দরকার নেই, আপনি মাটি কাটতেছেন, আমি রাত জ্বালা রোপণ করতেছেন, উপর তো মাঠে মাঠে কাজ করতে আওয়াজ দরকার নেই, খেয়ালে শুধু মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ 4000 গুনাহ মাফ, 4000 নাকি আমলনামা লিখে দেওয়া হবে। হাসির আল্লাহ বলেন, জিবরাইল ফেরেশতাই কেরামন কাতিন জিজ্ঞাসা করবে যারা আমার আমলনামা লেখা হয়েছে লিখছেন, আদান প্রদান করছেন, হ্যাঁ আমার বান্দার আমলনামা কি সব দিয়েছো? ফেরেশতা বলে দিছি আল্লাহ। আল্লাহ বলেন না, বাকি আছে। সুবহানাল্লাহ, বাকি আছে। কিসের বাকি আছে? সব রেকর্ডিং করে ফেলেছি, অডিও ভিডিও করছি, যা মুখ উচ্চারণ করছে তাই লিখে ফেলেছি, তাহলে বাকি কিসের? আল্লাহ বলবেন তুমি জানো না, বন্দা মুখে আওয়াজ করতে পারে নাই, কষ্ট করছে, মডি কাটছে, জ্বালা রোপণ করছে, লাড়কে যাচ্ছে, ওই সময় আমার এক সারে নাই, মনে মনে খেয়ালে জিকির করছে, এটা আমি জানি, তুই জানোস না। আর সেই নেক দিয়ে বন্দাকে পাগড়ি দিয়েছে, যাও বন্দা দিয়েছে, দিয়ে চলে যাও। পারবেন না কেন? কষ্ট কিসের? আওয়াজ দরকার নেই, মনে মনে খেয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দরকার নেই, শুনুন দরকার, কে জানে? আল্লাহ জানলে তো যথেষ্ট, আর কারো যাওয়ার দরকার আছে? এই জন্য চলতে ফিরতে রাস্তাঘাটে কাজ করছেন, মাটি কাটছেন, বালি লার্কি হারাচ্ছেন, পাচ্ছেন না মনে আওয়াজে, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে, 200-300 দিয়েছি না, বলবে এখনো বাকি রয়েছে। কিসের বাকি আছে? সব রেকর্ডিং করে এলেছি, যত শুনছি সব কানে শুনছি, ফেরেশতা লিখছে, না শুনলে লিখবে কইতো। আমার কথা বুঝতে অসুবিধা হয় না, ও তো শুনে না, ও খেয়ালে তো চলছে, ও কি শুনছে? ও তো অন্তরে শুনতেছে, তো লিখবে কিভাবে? কানে শুনে না লিখবে ফেরেশতা? আচ্ছা ঠিক আছে, তো জানে না, অন্তরের খবর কে জানে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ফেরেশতা কি আমার অন্তরের খবর জানে? কে জানে? আল্লাহ কোরআন ডিক্লেয়ার দিচ্ছে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তোমার অন্তরের খবর কি হচ্ছে সব খবর রাখেন। সে আল্লাহ জানছে, মনে মনে জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা জানে না, লেখে নাই। আল্লাহ বলে তুই জানোস না আমার বান্দা আমাকে কত মহব্বত করছে, মাটি কাটতেছে, উচ্চারণ করতে পারে নাই, জ্বালা উঠতেছে, লাঠি হারাচ্ছে, পারে নাই, আমাকে ছাড়ে নাই, খেয়াল আমার জিকির করছে, আমি জানি। আজকে ওই নেক দিয়ে বন্দাকে মুক্তিরোধ করতে বেহেশতে পাঠাই দিলাম, যা ফেরেশতা দিয়ে। এত সহজ করছে, আপনি পারবেন না কেন? আপনি রাস্তা দিয়ে চলছেন, দোকানে চলছেন, পথে ঘাটে চলছেন, মাটি কাটছেন, জ্বালা রয়েছেন, পারেন না, শুধু খেয়ালে। আমি কি জিকির করছি আপনারা জানেন না? ওই যে খেয়ালে চলছে, একবার খেয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন 4000 গুনাহ মাফ, 4000 নাকি আমলনামা লিখে দেওয়া হবে। এত সহজ করছে, পারবেন না, হতভাগা তাই না। এবার রাসূল কাঁদছেন, পরওয়ারদিগার তুমি বলছো আমার একটা উম্মত জোগাড় রাখবে না, ঠিক আছে, তবে আমার সাথে বন্ধুত্ব করছো, আমার উম্মতের নেক আরো বাড়াই দাও। আল্লাহ বলছেন হাবিব আরো চান, আরো দিতে হবে, এটা তো বন্ধুর সওয়াব। আল্লাহ বলেন সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। বন্ধু ঠিক আছে, বাড়াই দিলাম, 100 গুণ বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। কত বাড়াইছে? আগে কত ছিল? 10, এখন কত? মিয়াতু হাব্বা, মেয়ে মানে 100। সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, 3 ধারার মধ্যে আছে, 5 পৃষ্ঠার মধ্যে। সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। বন্ধু উম্মত যদি এরকম কাজ করে একটা নেক করলো, আমি 100 গুণ বাড়াই দেবো, 100 গুণ। হুজুর কয় আল্লাহ আর একটু বাড়ান জানা। সুবহানাল্লাহ। দেখছেন উম্মতের কত মায়া। আপনার সন্তান আল্লাহ খুঁজতে আপনি কি করেন? আরো হলে আরো দেন, আরো দেন না, আরো দেন না। আমরা তো তৃপ্তি মিলে না, শকর করেন না। আল্লাহর হাবিব কি বন্ধু শকর করবে নাকি? আরো দেবে, আরো দিতে হইবে আল্লাহ। এবার আর কি চান? 100 তো বাড়াই দিলাম, আরো বাড়াই দেন। আল্লাহ বলেন 700 গুণ বাড়াই দিলাম, 700 গুণ। সুবহানাল্লাহ। কত? আপনার সুবহানাল্লাহ তো কিন্তু কষ্ট হয়ে যায়। আপনার কত গুণ বাড়াই দিছে? 700 গুণ বাড়াই দিলাম। বন্ধু খুশি হয়েছ? বন্ধু খুশি হয়নি। এবার কয় এবার খুশি না, কোনো এখনো খুশি হয়নি, আরো বাড়াই দাও, তোমার পক্ষে সব সম্ভব। আল্লাহ বলছেন বন্ধু খুশি হও নাই, তবে জেনে দেখো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগাইরি হিসাব বুঝেন? হিসাব নিকাশ না, বিনা হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন লিখলে দিয়েছে, অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবে।
একটা অস্বীকার করে অন্য কাপড় হয়ে যাবে। কোরআন আমি তো কিচ্ছা গাইনি, গান টান বাজনা গাই না, এটা আমার হুজুর করে না, আমিও করি না। আপনাকে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগলে চলে যান গা। আমরা কাউবালি মাউবালি গান টান গিয়ে বাস্তব বাহাত্তরামি, মানুষের আকর্ষণ করা, ভাইরাল হওয়া। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা ঠিক আছে? সিল্কি মিল্কি গায়ে মানুষ সময় নষ্ট করে মানুষের একটা ফাঁকরে কোনো লাভ আছে না। আমার পীরের নামে কোরআন হাদিসে কোনো কথা বলি না। কি বলছেন? বাড়াই দিবেন। কত বাড়াইতাম স্যার? এবার আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি উম্মত ধৈর্য ধারণ করবে, কষ্ট সহিষ্ণুতা করবে, সবর করবে, তার নেক সীমাবদ্ধতা বিনা হিসাবে দিতে থাকবো। বিনা হিসাবে, বেগাইরে হিসাব, বিনা হিসাবে দুম। কতক্ষণ লাগবে? যতক্ষণ না ওই উম্মত মাপ পাওয়ার সময় না হয় ততক্ষণ দিতে থাকবো বিনা হিসাবে দিয়ে উম্মতকে পাক করে বেহেশতের দিকে। কে? সবরকারী। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু মাআস সাবিরিন। আর-সবরু মিফতাহুল জান্নাহ। সবর না থাকলে ইমান থাকবে? আল ঈমানু নিসফানে, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। ইমান দুই ভাগে বিভক্ত। আল ঈমানু নিসফানে, হুজুর আছেন আল্লাহ নিসফানে। ইমানটা দুই ভাগে বিভক্ত। নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। অর্ধেক সবর, অর্ধেক শুকর। সালাম আসে যাই গুনাহগার তালিম দিয়ে বুঝে দিই সেখানে। সবরের সবকে বসেন না? হ্যাঁ। আল ঈমানু নিসফানে, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। ঈমানটা দুই ভাগে বিভক্ত, অর্ধেক সবর, অর্ধেক শুকর। আর যার সবর শুকর নেই বেঈমান। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু মাআস সাবিরিন। আর-সবরু মিফতাহুল জান্নাহ। হাদিস বহু হয়ে গেছে। তাহলে সবর করলে আল্লাহ নেয়ামত বাড়াই দিবে। কি করেন? কি করেন? নাকি বাড়াইতো না? শুধু মাপ পর্যন্ত না, বাড়াইতেই থাকবো। কি আল্লাহ কয় কি জানো? নেয়ামতের শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়াই দিতেই থাকবো। কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে, বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ। এরপরও কি আমার রাসূল খুশি হয়েছেন না? আল্লাহ আমার উম্মত তো গুনাহ করবো না, তো প্রকাশ করে লজ্জা দিও না। তুমি আমার বন্ধু বানাইছো, তো উম্মত যদি লজ্জা পায় তো আমি পাবো, তো আমি পেলে কি তোমার লজ্জা বাদ থাকবো নাকি? সুবহানাল্লাহ। আটকাইছে কেন দেখেননি? এই তো মেরাজে 27 বছর কেটে কাটাইছে, এমনি কাটাইছে নাকি? হুজুর বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আমার পরম পরাক্রমশালী আল্লাহকে আসল সুরতে দেখেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আমার পরম পরাক্রমশালী মহাগৌরবান্বিত আল্লাহকে আসল সুরতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত আমার বক্ষে রেখেছিলেন, আমি তার শীতলতা অনুভব করেছি। আল্লাহ বলছেন ফাওয়াহা ইলা আবদিহি মা আওহা। যাহা কিছু ওই করার দেওয়ার আমি আমার বান্দাকে দিয়ে দিয়েছি। হুজুর বলছেন উতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ শুরুর এবং শেষের সমস্ত ইলম আমাকে দান করেছে, বাকি রাখে নাই। মা কানা ওয়া মা ইয়াকুনু, যা হয়ে গেছে, যা হইতেছে, যা হবে, সমস্ত ইলম বন্ধুকে দান করছে। বন্ধুর কাছে বন্ধুর কিছু গোপন থাকে নাকি? আপনার মহব্বতের স্ত্রী সুন্দর বিবি বিয়ে করে আনছেন, আপনার সম্পত্তি বিবির কাছে গোপন থাকে নাকি? সব তো দেখবে বিবি তোমার জন্য তো সবকিছু। আর আল্লাহ বন্ধু বানাইছে কি এমনি নাকি? বন্ধুর কিছু গোপন থাকে না, সব প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে, নিজকে দেখাই দিয়েছেন আল্লাহ তাআলা। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আমার পরম পরাক্রমশালী আল্লাহকে আসল স্বরূপে দেখেছি। আল্লাহর কুদরতি হাত কোন মাকাম কামা কাউসাইনি আও আদনা। ধনুক যে তীর মারে, বাচ্চারা দেখেন না বাঁশের কঞ্চে বাঁকা করে তীর মারে, দেখেন যে না? এই ধনুকের দুইটা মাথা যদি এভাবে আনি একত্র করেন, মাঝখানে কোনো ফাঁক থাকে? আল্লাহ কি বুঝাচ্ছেন? দুইজন একত্র এমন হলো কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুক একত্র, তা না হয় তার চেয়ে অধিকতর নিকটে আল্লাহ ওয়ালা রাসূল। সুবহানাল্লাহ। এতদিন দূর থেকে কথা শুনছো বন্ধু, আমি তোমাকে দূর থেকে দেখছি, আজকে সামনে হাজির করলাম, দেখো প্র্যাকটিক্যাল আমি কে। আর আমারও ইচ্ছা তোমাকে সরাসরি প্র্যাকটিক্যালি সামনে দেখবো। এতদিন তো দেখছি, ঠিক আছে, সামনে আমি দেখো, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখবো। এটাই না দিদার, এটাই না মোহব্বত। দিদার মানে কি? দেখে তো আল্লাহ গোপন দেখছে কি? এরকম তো মৌলবীরা করবো আল্লাহ সকল রাসূল, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল দেয় না। আব্বাস আব্দুল ইবনে আব্বাসের হাদিস কি মানবেন না? আব্দুল ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল সচক্ষে, চর্ম চোখে, কপালের চোখে রাসূলুল্লাহকে দেখেছেন।
রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আল্লাহর কুদরতি হাত রাসূলের বক্ষে রেখেছিল, রাসূল তার শীতলতা অনুভব করেছিল। আল্লাহ বলেন ফাওয়াহা ইলা আবদিহি মা আওহা, যাহা কিছু দেওয়ার আমার বন্দাকে আমি দিয়ে দিয়েছি। আব্দুল মানে কি বন্দা, আব্দিহি কি আমার বন্দা, এই বন্দাকে দিয়ে দিয়েছি। জানেন সূরা ইয়াসিন জানেন কবে পাঠ করছে জানেন? সৃষ্টির 1000 বছর আগে বন্ধুকে একা তৈরি করি, সামনে বন্ধুকে হাজির নাজির রেখে ইয়াসিন ও আমার দোস্ত বন্ধু, চিন্তা করেছেন? ওয়াল কোরআনিল হাকিম, আমার কালামের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, কাছে ইন্নাকা নিশ্চয় আপনি, আপনাকে আমি রাসূল করে পাঠাবো, সামনে হাজির নাজির দেখছি। সূরা ইয়াসিন যখন সূরা তাহা যখন আল্লাহ পাঠ করছেন আলামে আরওয়াতে, ফেরেশতারা চিৎকার মেরে আসুদা হায় রে, এই নবীর উম্মত যদি আমরা হইতে পারতাম, যাকে আল্লাহ নিজে স্বয়ং বন্ধু ডাকি সম্বোধন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনাকে আমি রাসূল হিসেবে প্রেরণ করবো। একমাত্র রাসূল শব্দ রাসূলের সামনে ব্যবহার করছে, যদিও 313 রাসূল হয়ে থাকে, 300 রাসূল কালমাতে কারো রাসূল নাম উল্লেখ আছে? মুসা তো রাসূল, কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা তো রাসূল, লা ইলাহা ঈসা রুহুল্লাহ। মুহাম্মাদুর রাসূল, রাসূলকে ব্যবহার করছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার একমাত্র শব্দ রাসূলের বন্ধুর সাথে ব্যবহার করছেন, কারোর সাথে ব্যবহার করেন না। সকলের কালমার সাথে যার যার নামের সাথে লেখাই দিয়েছেন, কিন্তু রাসূলের নামে লাগাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করেছেন তাহলে বন্ধুকে কত শান মর্যাদা দিয়েছেন? ওই সময় ফেরেশতারা কাঁদছে না, বলছে হায় রে, যদি বন্ধুর উম্মত আমরা হইতে পারতাম। 1 লক্ষ 2 লক্ষ 24,000 তো কাঁদছে, কিন্তু ফেরেশতারাও কাঁদছে আমাদের মতো রাসূলের উম্মত হওয়ার জন্য। তাহলে আমাদের মর্যাদা কত? তো এবার রাসূলুল্লাহকে চেয়ে আল্লাহ কয় কি, আর রহমান আল্লামাল কোরআন। কোরআনে আছে নাকি নাই? কোন মানুষ অস্বীকার করতে পারবে? কি কইতেছে? আর রহমান প্রজ্ঞাময় মহান আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি তার বন্দাকে কোরআন শিক্ষা দিয়েছে। আচ্ছা, কোরআনের মধ্যে কোনটা বাদ আছে? আছে নাকি? কোরআন ধরে দিব তো, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন এমন কিছু নাই যাহা আমি কোরআনে বর্ণনা করি নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে, কি হইতেছে, কি হবে, সব কোথায় আছে কোরআনে। তাহলে রাসূলুল্লাহকে শুরু শেষের জ্ঞান আল্লাহ দিছে কি দেয় নাই? কোরআন আল্লাহ দিয়ে দিয়ে রাসূলকে জ্ঞান কম রাখছে নাকি? আল্লাহ তো বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, প্রজ্ঞাময় মহান আল্লাহ, আমি আমার বন্দাকে কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে গোপন রাখছি না কিছু? মা কানা ওয়া মা ইয়াকুনু, তাফসীরে লেখে যা হয়ে গেছে, যা হইতেছে, যা হবে, সব আল্লাহ বন্ধুকে জানাই দিয়েছেন। বুঝেছেন? এত কথোপকথন, এত মায়া, এত মহব্বত, এত মধুর মিলন, তবুও সেখানে উম্মতকে ভুলেন নাই। আল্লাহ ঠিক আছে নেক তো বাড়াই দিলে, তবে একটা কথা শোনো। বল কি? তো বন্ধুর মধ্যে যদি লজ্জা পা, তো আমি তো লজ্জা পাবো, তো আমি লজ্জা, তো আপনি তো লজ্জা পাবেন। তাহলে কি করতাম? আল্লাহ আমার উম্মতের গুণাগুলো গোপন রেখে দিও, প্রকাশ করে লজ্জা দিও না। দেখছেন, বাবা আদম বললেন পরওয়ারদিগার সর্বপ্রথম মানুষ বানাইছো আমাকে, সর্বপ্রথম নবী বানাইছো আমাকে, সর্বপ্রথম রাসূল বানাইছো আমাকে। একটা ভুল হয়েছিল, একটা ভুল হয়েছিল, কিয়ামত পর্যন্ত মাখলুক জানবে, আলম জানবে, কিয়ামতের সকাল পর্যন্ত তামাম মাখলুকে জানবে। কিন্তু বন্ধুকে এত মহব্বত করছো, বন্ধুর উম্মত ভুল করবে, গোপন রাখবা, প্রকাশ করবে না। আমার বন্ধুর উম্মত বানালে কেন? কেন আমাকে আদম বানাইলা? বুঝো না কেন? সবকে সারিয়েছেন বোবার মতো আমার দিকে চাই, সবাই তো কিছু কন্ট্রোল রাখে নাকি? কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আদম কাঁদছেন, আল্লাহ সর্বপ্রথম নবী বানাইলা, সর্বপ্রথম মানুষ বানাইলা, নবী বানাইলা, রাসালাত দিলা, আর একটা ভুল হয়েছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা কি গোপন আছে নাকি প্রকাশ? তাহলে একটা ভুল কিয়ামত পর্যন্ত তামাম আলম জানলো, মাখলুক জানলো, পশু জানলো, কীট পতঙ্গ জানলো। আপনি ঘরেই পাবে সাদা হয়ে গেছেন, কটা গুনাহ করছেন জানছে মানুষ। কার খাতিরে? বন্ধুর খাতিরে গোপন রেখে দিয়েছি। আমার বন্ধুর উম্মত লজ্জা পাবে, বন্ধু লজ্জা পাবে, আল্লাহ লজ্জা পাবে। এই জন্য আল্লাহর কাছে যখন কাঁদছেন, আমার রাসূল, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, ঠিক আছে, লজ্জা দিও না, প্রকাশ করে গোপন রাখি দিও, প্রকাশ করো না। আল্লাহ তো উম্মত লজ্জা হলে তো আমি পাবো, আমি তুমি কি বাদ থাকবে নাকি? আল্লাহ
আল্লাহ বলছেন বন্ধু সব আরজি কবুল, তবে তোমার উম্মতকে আরজিটা শিখিয়ে দিয়ে এভাবে বলবে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ওরা আমার পরওয়ারদিগার শিখিয়ে দিয়েছে কি হাকিম, মারার কেসের আসামিকে হাকিম শিখাই দিচ্ছেন। কালকে যখন আমি এজলাসে বলবো তোমার আক্রমণটা এইভাবে আমার কাছে আক্রমণটা তুমি কি করবে তোমার প্রকাশ করবে, তখন একটা ল আছে, তোমাকে মাফ করার ব্যবস্থা আছে। হাকিম আসামিকে শিখিয়ে দেয়, ওই শিখানো বলে যখন হাকিম আসামি বলে হাকিম মাফের একটা ব্যবস্থা করে দেয়। আহকামুল হাকিম শিখিয়ে দিয়েছে বন্ধু উম্মতের এত মায়া করে শিখিয়ে দিলাম, বন্ধু তোর উম্মতকে বলিস কত গুনাহ করবে, এভাবে কান্দে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ওয়া আমার পরওয়ারদিগার অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ মাফ করো। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, গোপন রেখে দাও গুনাহগুলো, কারো কাছে প্রকাশ করে লজ্জা দিও না। আমি কি জীবনে একটা গুনাহ করিনি? আমার বিবি কি জানলে আমাকে ধারা দিত? আমার ছেলে মেয়েকে এত সম্মানিত আব্বু ডাকতো? আমার মশলা কি আমার সমস্যা একটা দেয় তো বেহাদালি ম্যান বলতো? লাথি মেরে সরাই দিত, তুই গুনাহ করছো, জিনা করছো, মিথ্যা কথা দাঁড়া বাইরে মসজিদ থেকে। এমন কোন ফিসাব আছে না গুনাহ করে না? কথা করে না নাকি আমি গাত লাগছে ফিসাব কি গুনাহ করে না? তাহলে ফিরগিরি সুলতানা কি প্রকাশ হয়ে গেল, মুরিদেরা মানত কি সুন্দর ডাকবে আব্বু, গুনাহ কি করেন নাই? যদি সন্তান জানতে আপনারা এত সম্মান করে আব্বা ডাক দিত। এবার আল্লাহ বলছেন তো শিখিয়ে দিলাম, তোমার সমস্ত দাবি কবুল, তোমার উম্মতকে বলো এইভাবে আগ্রহের পেশ করবে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ইয়া আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করে দাও, গুনাহগুলো গোপন রেখে দাও, কারোর কাছে প্রকাশ করে লজ্জা দিও না আল্লাহ। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, মৃত্যু দাও নিষ্পাপ নিষ্কলঙ্ক। নিষ্পাপ নিষ্কলঙ্ক বুঝেন, কোনো গুণই থাকবে না আমল নামায়, একবারে সম্পূর্ণ নেই। কেন হবে? গুনাহ যেটা করবে সেটা কোথায় যাবে? আল্লাহ বলছেন যখন এইভাবে কানবে তওবা ইস্তিগফার করবে, বন্ধু শুনাই দিলাম তোমাকে, যারা উম্মতকে শুনাই দাও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বন্ধু শেষ উম্মত নবী তুমি, শেষ উম্মত তোমার আমি বন্ধু বানাইছি, বাকি রকম কার জন্য? তোমাকে দিলাম, তোমার উম্মতকে দিলাম, আমার বান্ড কার জন্য থাকবে? সব উজাড় করে দিয়ে দিলাম। শুধু মাফ করে ক্ষান্ত হবো না, তোমার উম্মত যদি তওবা করে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করার পর যদি সেই তওবা করে শিকার শিখিয়ে দিয়ে কান্দে দেয়, চোখ যদি এতটুকু পানি বের হয়, চোখের পাতাটুকু ভিজে যায়, ওই উম্মতকে এমন ভাবে মাফ করবো যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে আসে, যার কোনো গুনাহ দেখা হয় না। কত গুনাহ করছেন আপনারা? জমিন থেকে আসমান পর্যন্ত করছেন না, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে যদি উম্মত অপরাধ স্বীকার করে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আপনি বন্ধুকে রাসূল শুনে মেনে নিয়ে যেটি কান্দে দেয় তওবা করে অতটুকু মানে চোখ দিয়ে বেরোবে, চোখের পাতা ভিজে গেছে, ওয়াদা দিলাম বন্ধু তোর উম্মতকে এমন ভাবে মাফ করে ছাড়বো যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে আসে গুনাহ দেখা হয় না, নিষ্পাপ নিষ্কলঙ্ক। আরো শুনবি বন্ধু বাকি রকম করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বন্ধু যদি তোর উম্মত একমাত্র খালেস ভাবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস ভাবে তওবা করবে আর গুনাহ করবে না, এভাবে যখন সে তওবা করে ঈমানকে মজবুত করে নেক আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর ওই উম্মতের গুনাহগুলো মাফ করে ক্ষান্ত হবো না, গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিব। আর কি চান আপনার? আর কত মর্যাদা চান আপনার? গুনাহ তো করবেন তো করবে, গোপন তো রাখবে রাখবে, মাফ তো করবে করে, গুনাহগুলোকে নেক বানাইয়া দিবে, নেক নেক। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসান, আল্লাহ গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি তওবা করে কোনো গুনাহ তো আমল থাকবে না। আসল তিনটা আমল নামা ডানে হাতে আসবে ফাঁস, ডানে হাতে আমল আসা মানে কি ফাঁস, বামাতে আমল নামা ফেল জাহান্নামে। আবেগে আপনি তো এই বন্ধা কান্দা দিবে, বন্ধা ফাঁস করিও পরীক্ষা, ছাত্র ফাঁস করিও কান্দে, ফেল করিও কান্দে, ছাত্র এখানে আছে কেমনি? তুই তো গোল্ডেনের ক্লাস পাইছ, এটা আবেগ, চোখে দিয়ে পানি চলে আসে, আবেগের কান্না।
আর একটা হলো এই গাধা কি লেখাওয়া করছ, ঘর দিবাইছ, ফেল করছ, ওই কান্দে। দুই কান্দা কি এক কান্দা? বাবার একটু আগে তো পিছিয়ে জাগা বলে, একটু আগে না, আগে জাগে সেবা বসেন। আল্লাহুম্মা সেবা সেবা বসেন, তো গরম লাগবে, ঠান্ডা লাগবে। আর বাবা আসো আসো, বাবার একটু আগে আসো, যুবকের একটু আগে আসো, আসো। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আর আগান, এই চুপচাপ আগান আগান আগান, পিছিয়ে লাগান, আগান 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 না বাবা, আগান না, আগান 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 আগান। চাপি চাই বসে, চাপি চাই বসে, লাগা হয়ে যাবে, লাগলে গরম লাগবে, গরম লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফি'না মাওলানা। এবার চিন্তা করেন, আপনার গুনাহ থাকবে না, নেক আবেগ আপনাদের কান্দা দেবে, চোখে পানি কি আবেগে, আমার গুনাহ কই? সেই দিনের গুনাহ নাই। আল্লাহ বন্দার কিরে আল্লাহ গুনাহ কই? সুবহানাল্লাহ। কান্দারা দুনিয়াতে সত্য কথা বলে, পরকালে সত্য কথা বলবে আল্লাহর কাছে। যারা দুনিয়াতে মিথ্যা বলে, আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে, সেখানে যে আল্লাহ লোকে বেয়াদবি করবে। দুনিয়াতে মিথ্যা কথা বলবে। সত্যবাদীরা তখন সিদ্ধান্ত, আল্লাহ আমার গুনাহ কই, গুনাহ কই? গুনাহ দেখবে না, সব ন্যাক দেখবে। কোরআনে আছে ইবাদুর নসাইয়াতিন হাসানা, গুনাহ থাকলে সব ন্যাক হয়ে যাবে। কাঁদছে যে তওবা করছেন, তখন বন্দা করবে আল্লাহ আমার গুনাহ কই? তখন আল্লাহ বন্দার সাথে মজাক করবো, আল্লাহ তুমি না আমার মহব্বতের বন্দা, তুমি কি গুনাহ করছো? সুবহানাল্লাহ। আল্লাহ বন্দার সাথে মজাক করবে, তো তুমি না আমার মহব্বতের বন্দা, তুমি কি গুনাহ করছো নাকি? হ্যাঁ আল্লাহ আমি করছি করছি করছি, আর খেলা চাই করছি। আল্লাহ সত্য বলেছো বন্দা, তুমি গুনাহ করছো, আমার আল্লাহ স্বীকার করে, বন্ধুকে নবী স্বীকার করে কাঁদছো, তওবা করছো, আমি খুশি, মাফ করে ক্ষান্ত হয়ে যাও, গুনাহগুলো নেক দিয়ে বদল করে দিস। কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারেন, একটা অক্ষর ইবাদুর সাইয়্যাতিন হাসানা, একটা অক্ষর আসলে কাপড় হয়ে যাবে না, তখন আর নেক গুনাহ থাকবে না, সব নেক আর নেক। তো বন্দাকে একটা কাগজ করে বন্দাকে বোঝার জন্য লাগতেন জানেননি, ওই যে জায়গাতে গুনাহ উঠে নেক বদল করে রেখে দিচ্ছে, একটা দাগ থেকে সামান্য। আপনারা যখন লেখাপড়া করছেন, ছোটবেলা কাঠ পেন্সিল ছিল না বাবা, কাঠ পেন্সিল পিছনে রবার ছিল না, বললেও রবার দিয়ে উঠে দিয়ে, এখন রবারটা মানে কারিবেলা, আমি কারি আর একটা সামনে দিয়ে গেলাম, রবারটা মানে সিস্টেম অন্যরকম হয়ে গেছে। তখন ছিল রাবার, কাঠপিস দিয়ে লিখতো, ভুলেলে রবার দিয়ে উঠাইয়া ওই ভুলের জায়গা সঠিকটা লিখতো। এটা সরাসরি সঠিক, এটা কি দাগ আছে নাকি? এটা সঠিক না সঠিক ছিল, উঠে সঠিক করলো, এটা দাগ আছে না? তো বন্দাকে বোঝানোর